তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমরা যাব খেতে বিরিয়ানি। কদিন ধরেই মৌসুমি বলছিল বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো আমি আজকে যেহেতু তিনজনেরই ছুটি ছিল, বললাম চল যাই বিরিয়ানি খেয়ে আসি। বিরিয়ানি খেতে যাব বলে তো বেরিয়ে পড়েছি, কিন্তু তিনজনের মধ্যে কেউই জানি না আমরা কোথায় যাচ্ছি। তবে ট্রেন আসবে বলে স্টেশনে বেরিয়েছি, স্টেশনে দাঁড়িয়ে আছি, ব্যাস যাবো এইটুকুনি জানি। তো আজকে আমরা বেরিয়ে গেছি অশোকনগর স্টেশন রোড যাব বলে। স্টেশন রোড তো অশোকনগর রোড, অশোকনগর রোড যাব বলে। এখানে মৌসুমি রেগে গেছে ভোলার ওপরে। কিসের জন্য রেগে গেছে মৌসুমি? কিলো পয়সা বাঁচানোর জন্য ভুল করে ঘুরিয়ে হাফ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এটা একটা ভাইব আছে। তুই চুপ কর। এই যে যাচ্ছি আমরা ট্রেনে যাচ্ছি ধকধক করে নামছি আবার উঠছি। ডেইলি আমি ধকধক করে যাতায়াত করি, তাহলে ধকধক করে আবার যাতায়াত করতে হবে না। মৌসুমি এখন রেগে গেছে, এখন কনভিন্স করা চলছে। চশমাটা পরে কেমন লাগে দেখি? হ্যাঁ, অন্যের পর অন্যের চশমা ঝেড়ে ঝেড়ে তুই দেখ। চশমাটা ও হ্যাঁ চশমাটা ওর ভাড়া দেবে ও। ভাড়া দিবি তো বলে? হ্যাঁ 7.5 টাকা দিচ্ছি। 7.5 টাকা নাকি ভাড়া দেবে। তো আমরা এখন দমদম স্টেশনে বসে আছি। এখানে সিগন্যালটা বলা তুলেছিল, সিগন্যালটা যেহেতু প্ল্যাটফর্মের উপরে তাই জন্য। তো দমদম স্টেশন থেকেও ভোলা বলছে আরও কোথাও একটা যেতে হবে। একটা ট্রেন চেঞ্জ করা হলো, এবার দমদম থেকে আমাদেরকে আবার একটা ট্রেন চাপিয়েছে, জানি না আবার কত দূর নিয়ে যাচ্ছে। সো আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা 1 ঘন্টা ট্রেনে জার্নি করবো। 1 ঘন্টা তো কতক্ষণ? 45 মিনিট। 45 মিনিট। 1 ঘন্টার বেশি হবে। 12:50 একদম। 1:30টায় নামবো। 12:50 ট্রেন এসছে, একটার পরে এসছে, তারপরে আবার 50-এ নামবো। এটা শিয়ালদা ডিভিশন, এখানে কলকাতা রাইট টাইমে কিছু আসে না। বদনাম করছে। শিয়ালদা ডিভিশন হোক আর বর্ধমান ডিভিশন হোক, মোদ্দা কথা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ রেলওয়ে। হ্যাঁ তাহলেও কখন নামবো কেউ কিছু জানি না, যা টাইম আছে তার থেকে দেরিতেই চলছে, জানি না কখন নামবো। ট্রেন তো দেখি চলতেই আছে, স্টেশন আর আসে না। জানি না কোথায় আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছে, আদৌ বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছে কিনা কোথায় ভগবানই জানে। ছানা বিক্রেতাগুলোর মতন বসে বসেও এখন ট্রেনের স্টেশন খুঁজছে, যে স্টেশন কোথায়। ও নিজেও জানে না কোথায় নামবো আমরা। একদিকে আমরা স্টেশন খোঁজাখুঁজি করছি, আর একদিকে মৌসুমি ঘুমে ডুলে পড়ছে একদম। ওকে একটা বালিশ দিলেই হয়ে যেত। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো পৌঁছাইনি, সেই জন্য মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে ভোলা। আর কতক্ষণ ভোলা? এখনো 2 ঘন্টা বলছে। 5 মিনিট বলে নিয়ে এসেছিল, 2 ঘন্টা করে। 5 মিনিট বলে নিয়ে এসেছিল, হয়ে গেছে 2 ঘন্টা। 11টা নেমে বলবো আজ আমরা 11টায়। হ্যাঁ 11টায় বেরিয়েছি। কটা বাজে হবে? 1টা বাজে, এখনো বলছে 5 মিনিট, এখনো পৌঁছায়নি। ও নাকি আবার আমাকে বলে, আমি চিনি না। এখানে তোর চুল ঠিক করার জন্য ক্যামেরা অন করা হয়নি। ফাইনালি ডেস্টিনেশন। চলো নামি। হ্যাঁ, আমাদের ওখানে তো পাওয়া যায়ই না। আম কিনবে, এখানে লিচুই। চ এইদিক দিয়ে। তো আজকে আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। ভদ্রেশ্বর থেকে 2 ঘন্টা জার্নি করে আমরা এসেছি। এই যে এই পাগলগুলোর পাল্লায় পড়ে আজকে আমাদেরকে আমি বিরিয়ানিটা খাওয়াবো আমি, কিন্তু এসছি 3 জন নিয়ে। তো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে বিরিয়ানি খেতে 2 ঘন্টা জার্নি করে। খুব ভালো বিরিয়ানি, দেখা যাক কোথায় একটা নিয়ে এসছে। 2 ঘন্টা জার্নি করে এলাম, আসার পরে এখনো বলছে 30 টাকা। 3 ঘন্টা, সরি 3 ঘন্টা জার্নি করে এলাম, এখনো বলছে 30 টাকা টোটো ভাড়া দিয়ে এখনো যেতে হবে। জানি না কোথায় বিরিয়ানি খাওয়াতেও নিয়ে যাচ্ছে। জীবনে লাইফে একবার যাবো, বারবার তার জন্য আর কি যা চল। ভাড়াটা কে দেবে? ভাড়াটা স্পন্সর বাই সোমা। সব আমার গাড়ির ওপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ তো অবভিয়াসলি আর মৌসুমি যখন থেকে এসছে তখন থেকে মামার বাড়ি করে যাচ্ছে। আমরা কি বিরিয়ানি খেতে এসছি নাকি মামার বাড়ি ঘুরতে এসছি, আমি তো বুঝতেই পারছি না। ট্রেনে মামার বাড়ি, টোটোতে মামার বাড়ি, সারাক্ষণ মামার বাড়ি। ভিড় হয় না গো অনেক?
কি হয়েছে? সারাক্ষণ মামার বাড়ি যারা ভিড় হয় গো, আমরা মামা বাড়ি যাবো পরে। পাবো খাবার পাবো। যারা তো অনেক ওরে বাবা, 1:30 দিয়ে চালু হয় না গো? খিদে পেয়ে গেছে। যেটা দিয়ে চালু হয় 2 বাজে আরে এখন। যারা বসে খাবে তাদের চান হয়ে গেছে মেটি, 2 শুধু ঘন্টা ধরে জার্নি করতে আবার 2 ঘন্টা, 3 ঘন্টা। বিরিয়ানি খাই বলে এতদূর নিয়ে এসেছি, খুব শখে আসছে। ওরা জানে না এখন আমি ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। ট্রেন প্রথমে ট্রেন একটা এলাম, তারপর আরেকটা ট্রেন এলাম, তারপর আরেকটা ট্রেন এলাম, 3টে ট্রেন চেঞ্জ করে এখন টোটো চেঞ্জ করে এখন আবার কোথায় যাচ্ছে, কোন জমি ধরে নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। হ্যাঁ, চ ক্রমশ প্রকাশ্য। মানে কি ভাষায় ওকে কি ভাষায় বলবো আমরা তো নিজেরাই বুঝে পাচ্ছিলাম না। একটা ট্রেন নয় 3টে ট্রেন চেঞ্জ করে আসার পরেও এখানে ও টোটো চাপিয়েছে, টোটোওয়ালা নিয়ে যাচ্ছে তো নিয়েই যাচ্ছে, জানি না ও কোথায় বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছে। এমন কি বিরিয়ানি আছে ওখানে যে এত জার্নি করে আমাদেরকে যেতে হচ্ছে। সত্যি বলতে আমার এখন মনে হচ্ছিল যে তোর বিরিয়ানি তুই খা ভাই, আমি চললাম বাড়ি, আমি আর যেতে পারছি না এর থেকে বেশি। এত রাস্তা তো আমি মানে কি বলবো, একটা দিন তো ছুটি থাকে তার মধ্যে এতটা রাস্তা আমাদেরকে জার্নি করাচ্ছে। কত দূর আর? সারাক্ষণ মেয়ে দেখছে, আর কত দূর? আর কত- 30 টাকা যদি হয় তুই তাহলে কতক্ষণ কিলোমিটার হিসাব করে 3-4 কিলোমিটার বেশি। ক্যালকুলেশন করে নে। টায়ার্ড আজ জ্বলবে তুই এদিকে বস, ওকে এদিকে বসতে দে। তো রাস্তাটা ভীষণই দূর ছিল, আমি তো পুরো বোর হয়ে যাচ্ছিলাম। এইখানে এরা দুজনে খালি গল্প করে যাচ্ছে, এ তো যেখানে যায় সেখানেই বন্ধু বন্ধু পাতিয়ে নেয়, ব্যাস টোটোওয়ালার সাথেও গল্প জুড়ে দিয়েছে ও। কিন্তু আমরা তো এখানে একদম মানে টায়ার্ড হয়ে গেছিলাম। কিন্তু এখানে একটা কথাই বলবো যে এখানে এতটা দূর যে আমরা ঘুরে ঘুরে গেছি, হয়তো এতটা দূর ঘুরে ঘুরে যেতে হতো না। এই ভোলার বুদ্ধিতে আমরা এতটা দূর ঘুরে ঘুরে যেতে গেছি, জাস্ট ইজি ওয়ে দিয়েই যেতে পারতাম আমরা, বাট ভোলা যেহেতু বললো না চল এদিক দিয়ে চল, তো গেলাম এদিক দিয়ে। তা এখন আমরা কাছাকাছি এসেই গেছি বিরিয়ানির দোকানে, তোমরা দেখতেই পাবে বিরিয়ানির দোকানটা। কিন্তু পুরো ভিডিওটা বিরিয়ানির দোকানে বিরিয়ানিটা কীরকম ছিল পুরোটা দেখানো এই ভিডিওতে সম্ভব হলো না, তাই জন্য নেক্সট ব্লগে আমি চেষ্টা করব পুরো একদম খাওয়া দাওয়া কোয়ালিটি কীরকম ছিল না ছিল সেই দোকানের বিরিয়ানির পুরো ক্লিপসগুলোই দেওয়ার। এইটুকুনি পর্যন্ত দেখে কে কে বুঝতে পেরেছো দেখি বলো তো, যে আমরা কোন দোকানে বিরিয়ানি খেতে গেছিলাম, ভোলা কোন দোকানে নিয়ে গেছিলো আমাদেরকে। কমেন্ট করে জানাও, ঠিক হলে আমি নিশ্চয়ই সেই কমেন্টে রিপ্লাই দেবো।